আসসালামু আলাইকুম। পুলিশের কনস্টেবল পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশ পুলিশ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত 28 সেপ্টেম্বর 2024 এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উক্ত সার্কুলারে বলা হয়েছে পুলিশের টিআরসি পদে 64 জেলা থেকে মোট 3600 জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে 3060 জন পুরুষ, 540 জন নারী। অনলাইনে কিভাবে কনস্টেবল পদে নিয়োগের জন্য আবেদন করবেন আজকের ভিডিওতে আমি এই বিষয়টি দেখাবো, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য কিছু যোগ্যতা চাওয়া হয়েছে। আবেদনের আগে অবশ্যই এই যোগ্যতাগুলো কি কি তা দেখে নেবেন। যোগ্যতাগুলোর মধ্যে প্রথমে আছে শিক্ষাগত যোগ্যতা। যারা এসএসসি দাখিল সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং যাদের জিপিএ সর্বনিম্ন 2.50 আছে, তারা এই পুলিশের কনস্টেবল পদে আবেদন করতে পারবেন। তবে এর মধ্যে যাদের বয়স 2024 সালের 15 অক্টোবর তারিখে 18 থেকে 20 বছর হবে, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। বয়সের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা অনুসরণ হবে। এরপর হলো শারীরিক যোগ্যতা। সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটার ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। নারী প্রার্থীর উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটার ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি। প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। পুরুষ প্রার্থীর বুকের মাপ মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি। নারী ও পুরুষ উভয়ের জন্য দৃষ্টিশক্তি 6/6। নারী ও পুরুষ উভয় প্রার্থীর ক্ষেত্রে ওজন, বয়স ও উচ্চতা অনুসারে মিল থাকতে হবে। কিভাবে আবেদন করবেন এখন এই বিষয়টি দেখুন। গুগল সার্চ বারে গিয়ে লিখবেন police.teletalk.com/bd, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই ওয়েবসাইটটি চলে আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে পুলিশের ওয়েবসাইটের। এখানে ট্রেনি রিক্রুট কনস্টেবল উপরের এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এরকম একটা পেজ আসবে, এখানে নিচের অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি পেজ পাবেন। এখানে বৃত্তের উপর ক্লিক করে বৃত্তটি ভরাট করবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ফর্ম পাবেন। এখানে শুরুতে আছে নেম, অ্যাপ্লিকেন্ট নেম লিখবেন। এরপর আছে ফাদার নেম লিখবেন। এরপর আছে মাদার নেম লিখবেন। এরপর ডেট অফ বার্থ, জন্ম তারিখটি বসাবেন এখানে। প্রথম আছে ডে, এরপর আছে মান্থ, এরপর আছে ইয়ার বসাবেন। এরপর জেন্ডার সিলেক্ট করবেন। এরপর রিলিজিয়ন, ধর্ম সিলেক্ট করবেন। এরপর আছে ব্লাড গ্রুপ দিবেন আপনার। এরপর আছে কোটা, আপনার যদি কোটা থাকে তাহলে এখান থেকে কোটা সিলেক্ট করবেন। এর নিচে হাইট ওয়েট এটি ফিল আপ করবেন। উচ্চতা 5 ফিট, উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। এরপর ওজন সিলেক্ট করবেন। ন্যাশনালিটি বাংলাদেশি সিলেক্ট করা আছে, এটা কিন্তু চেঞ্জ করার সুযোগ নেই। বার্থ রেজিস্ট্রেশন, জন্ম সনদ থাকলে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর জন্ম সনদের নাম্বারটি খালি করে বসাবেন। এরপর ন্যাশনাল আইডি থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস, বৈবাহিক অবস্থা, অবশ্যই সিঙ্গেল হতে হবে। এর নিচে আছে প্রেজেন্ট অ্যাড্রেস, কেয়ার অফ, আপনার পিতার নাম লিখবেন অথবা যার অধীনে আপনি বড় হয়েছেন আপনার কেয়ার গিভারের নাম লিখবেন। এরপর আছে ভিলেজ, এরপর আছে ডিস্ট্রিক্ট,
ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এরপর আছে থানা উপজেলা, এরপর পোস্ট অফিস, পোস্ট কোড লিখবেন। আপনার পোস্ট কোডটি অবশ্যই জানা না থাকলে গুগল থেকে নিতে পারবেন। এরপর একটি মোবাইল নাম্বার দিবেন, অবশ্যই সচল মোবাইল নাম্বার দিবেন যেটি সবসময় খোলা থাকে। এরপর কনফার্ম মোবাইল নাম্বার। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি মিল থাকে তাহলে এখানে বক্সে টিকমার্ক দিবেন, আর যদি মিল না থাকে তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস লিখবেন আপনার। এরপর আছে আপনার একাডেমিক তথ্য, এক্সামিনেশন সিলেক্ট করবেন। এরপর বোর্ড সিলেক্ট করবেন, রোল নম্বর দিবেন, এখানে রেজিস্ট্রেশন নম্বর দিবেন, রেজাল্ট সিলেক্ট করবেন, জিপিএ আপনার কত পয়েন্ট ছিল সেটা লিখবেন। এরপর আছে গ্রুপ, আপনার একাডেমিক গ্রুপ সিলেক্ট করবেন। এরপর ফার্স্ট ইয়ার দিবেন। এই তথ্যগুলো দেওয়ার পর এখানে নিচে দেখেন স্কিলস এক্সট্রা কারিকুলার, এই কোনো ধরনের স্কিল যদি থাকে তাহলে এই বক্সে টিক মার্ক দিবেন। দেওয়ার পর আপনার স্কিল এখানে লিখবেন, কি স্কিল আছে আপনার সেটি সিলেক্ট করবেন। যদি স্কিল থাকে তাহলে কি ধরনের স্কিল ছিল সেটা এখানে সংক্ষিপ্তভাবে লিখবেন। আর যদি কোনো স্কিল না থাকে তাহলে এখানে কোনো টিক মার্ক দিবেন না। এরপর এখানে একটি কোড আছে, এই কোডটি এখানে বসাবেন দেখে দেখে। কোডটি বসানোর পর এখানে নিচের এই বক্সে ক্লিক করে টিক মার্ক দিবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপনার ফর্মটি সম্পূর্ণভাবে এখানে চলে আসবে, যা যা তথ্য দিয়েছেন সবগুলো এখানে দেখতে পারবেন। ফর্মটি ভালোভাবে চেক করবেন, কোনো তথ্য ভুল আছে কিনা দেখবেন। যদি কোনো তথ্য ভুল থাকে বা চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে ক্লিক হিয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করলেই আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। আপলোড করার জন্য ফটোর সাইজ হলো 300x300 পিক্সেল, আর সিগনেচারের সাইজ হলো 300x80 পিক্সেল। ফর্ম ফিল আপের আগে আপনার ছবি এবং সিগনেচারের ফাইল সাইজ করে নেবেন গুগল থেকে। গুগলে অনেক অ্যাপ্লিকেশন আছে ফাইল সাইজ করার জন্য। ফটো আপলোড করার জন্য সোর্স ফাইল অপশনে ক্লিক করবেন, এখানে ফাইলে চলে যাবেন। ছবি আপলোড হয়ে গেল। এরপর সিগনেচার আপলোড করার জন্য নিচের সিগনেচার ফাইলে ক্লিক করবেন। সিগনেচার ফাইল সাইজ করা থাকলে ফাইলে ক্লিক করবেন, অন্যথায় ক্যামেরার সঙ্গে ক্লিক করে ছবি তুলবেন। ছবি তুলে আপলোড করলে অটোমেটিক সেট আপ হয়ে যাবে। ওকে, সিগনেচার আপলোড হয়ে গেল। সিগনেচার আপলোড করার পর নিচের লেখাটি পড়বেন। লেখাটি পড়ার পর বাম পাশের বক্সে একটি টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পর নিচের সাবমিট দ্য অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হয়ে যাবে। ওকে, এখন আবেদন সম্পূর্ণ হয়েছে। আবেদনপত্র বাছাইয়ের পর প্রাথমিকভাবে যারা যোগ্য হিসেবে নির্বাচিত হবে তারা একটি ইউজার আইডি পাবে। ইউজার আইডি ব্যবহার করে আবেদন ফর্ম পূরণ করার 48 ঘন্টার ভিতরে যে কোনো টেলিটক নাম্বার থেকে 40 টাকা পেমেন্ট করতে হবে, অন্যথায় আবেদন বাতিল হয়ে যাবে। দর্শক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।